দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। আবারও শিরোনামে গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ। গতকালই আমরা দেখিয়েছিলাম কুমারগঞ্জ অঞ্চলে 2 নির্দল প্রার্থীর তৃণমূল কংগ্রেসের যোগদান, যাকে কেন্দ্র করে গোঘাট 2 নম্বর তৃণমূল কংগ্রেসের মধ্যে সৃষ্টি হয়েছিল চরম বিভ্রান্তি, যেখানে কুমারগঞ্জ অঞ্চলের সভাপতির অলক্ষ্যে আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, যিনি নাকি নিজ দায়িত্বে নির্দলকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলেন, এমনটাই অভিযোগ ছিল কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির। এর প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যেখানে বলতে শোনা গিয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী নাকি আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগকে পছন্দ নয়, সে কারণেই তিনি দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, এরপরই আরও এক বিস্ফোরক মন্তব্য এসেছিল। তারই প্রেক্ষাপটে আজ কুমারগঞ্জ অঞ্চলের নির্দল প্রার্থীরা, যারা পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটের প্রতিনিধি হয়েছেন, তারা বলেন, আমরা তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসই করি, কিন্তু পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থীপদ পছন্দ না হওয়ায় নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান, উন্নয়নের ধারা বজায় রাখতে না পারার কারণে আমরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীর হাত ধরে। এই ঘটনার প্রেক্ষাপটে নির্দল প্রার্থীরা কি জানাচ্ছেন, চলুন তা দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমি নির্দলে জিতেছিলাম, কিন্তু আমি দলটাকে, তৃণমূল দলটাকে ভালোবাসি। আমি তৃণমূলেতেই ছিলাম, তৃণমূলেই আছি। এবার কি কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে বোস কাটিয়ে দিচ্ছিল। এবার সেটা আমাদের একটা খারাপ লাগছিল, যে দলের উন্নয়নের যে কাণ্ডারি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা প্রচার করতে পারছি না। তার জন্য সেটা আমরা দলের, আমাদের যে চেয়ারম্যান আছে স্বপন নন্দী, ওনাকে ভাবিয়েছিলাম। উনি সেইটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে। আর দলে জয়েন করে সেটা মানুষ, সবাই মানুষ তো আমাদের, জনগণ তো আমাদের পাশেই ছিল, নাহলে নির্দল জিতবে কেন বলুন না। সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি, মিতালি বাগকে জেতার জন্য প্রচারে নেমেছি। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী ঘোষ। আপনি কত নম্বর? আমি 9 নম্বর বুথ থেকে দাঁড়িয়েছিলাম। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কর্মসূচি আমাদের যে কুমারাঞ্চলে যে 2টো নির্দল প্রার্থী ছিল, আমরা কালকে সভাপতি, রাজ্য সভাপতির নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি স্বপন নন্দী চেয়ারম্যানের হাত ধরে। জয়েন হওয়ার পর থেকে আমাদের কুমারাঞ্চলে যে একটা ভাগ ছিল, যে মানুষের একটা চাপ পাওয়া ছিল যে আমাদের কুমারাঞ্চল সবসময় ভোটে জিতে এসেছে, কিন্তু এই নির্দলগুলো কাজ করতে পারছিল না। সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা স্বতঃস্ফূর্তভাবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে, মিতালি বাগের হয়ে প্রচার করছে। কিন্তু কিছু কেমন ব্যক্তি যারা আমাদের অঞ্চলে এখন পদাধিকার আছে, তারা 5 জন মিলে কালকে একটা পথপথ দেখাইছে যে আমরা স্বপন নন্দীর নেতৃত্বে আমরা নির্দলে মানছিলাম, মানব না। আপনারা এই দেখতে পাচ্ছেন, কিন্তু ওরা 5 জন ব্যক্তি ছাড়া ওদের পাশে মানুষ নেই। আজকে আপনারা নিজেরাই দেখুন যে নির্দলে যারা ছিল তাদের পাশে মানুষ আছে কি না। কেন এইসব ব্যক্তিরা দলটাকে ভালোবাসে, দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতে, তাই তারা মাঠে নেমেছে। আর ওরা কি চাইছে, দলকে কালিমুক্ত করতে চাইছে, যে কালকে দলের বিরুদ্ধে হয়ে তারা প্রতিবাদ জানাইছে যে আমরা নির্দলে মানছিলাম, মানব না। সেই দলকে কালিমুক্ত করতে চাইছে। আমরা চাই জেলা সভাপতির কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা অঞ্চল সভাপতিকে ভাবান, আপনার দলের সে নেতৃত্ব যাতে আমাদের এলাকার সমস্ত মানুষকে একজোট হয়ে ভোটটা করে আমাদের প্রার্থীকে জেতায়, এইটা আমরা জেলা সভাপতিকে আমরা একটা অনুরোধ রাখবো। তাছাড়া প্রত্যেক জায়গায় আমাদের গোঘাট 1 নম্বরের নির্দল প্রার্থী জয়েন হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের যে মোহরচাঁদ নির্দল প্রার্থী, সেও জেলা সভাপতি হাত দিয়ে জয়েন হয়েছে। তারা যদি জয়েন হতে পারে, অঞ্চলের যে নির্দল প্রার্থীগুলো আছে তারা কি দোষ করেছে যে আমাদের জয়েন হলে আপত্তি আছে? আপত্তি এলাকার মানুষের নেই, কিছু কোন ব্যক্তির আপত্তি, যারা পঞ্চায়েতটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে। আপনারা দেখেছেন আমাদের গত পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের পঞ্চায়েত 6টা মাত্র তৃণমূল জিতেছে,
4টে বিজেপি, 2টো সিপিএম, 2টো নির্দল। কিন্তু আমাদের নির্দল প্রার্থী কোনো মতেই আমরা দলকে ভালোবাসি বলে আমরা কিন্তু কোনো দলের সাথে আমরা বিজেপির সাথে আমরা বোর্ড গঠন করতে যাইনি। আমরা দলকে ভালোবাসি বলে আমরা দলেরই সমর্থনে আমরা বোর্ড গঠন ওরা করে দলই করেছে। আমরা কিন্তু নির্দল থেকেও আমরা সমর্থন করেছি যাতে আমাদের দল ওখানে আমাদের বোর্ড গঠন করতে পারে। কিন্তু আমরা প্রথম থেকে 1998 সাল থেকে আমরা দলটাকে করে এসেছি, আমরা দলটাকে ভালোবাসি, আজও করছি। আমরা কাল থেকে আমরা জয়েন হওয়ার পর থেকে আমরা দলের হয়ে প্রচারে নেমে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বেরিয়েছি আমরা দলের হয়ে প্রচারে নেমেছি। আমরা প্রচার করছি এলাকায় এলাকায়, যাতে আমরা এই যে মিতালি বাগকে যারা আমাদের দলকে কালিমুক্ত করতে চাইছে, রাস্তায় নামিয়ে দিয়েছে, যে আমরা চাই তাদের কাছে অনুরোধ, আমরা সকলে যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন সকলকেই আমরা বলবো একজোট হয়ে যাতে আমাদের দলটাকে আমরা শক্তিশালী করতে পারি। আমরা প্রত্যেকবারে কুয়াঞ্চল থেকে আমরা লিড দিই, তাই আমরা যাতে কুয়াঞ্চল বিজেপির হাতে না যায়। বিজেপির হাতে গেলে যেই সব ব্যক্তিরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু ওনাদের কোনো ক্ষতি হবে না। যারা আমরা এই যে দলে আছি আমাদের মতো লোকগুলোই বিজেপির হাতে আক্রান্ত হবে। বিজেপির হাতে আক্রান্ত হয়ে 19 সালে আপনারা দেখেছেন যে 19 সালে যে লোকসভা ভোট, সেই ভোটে যে অত্যাচার, সেই অত্যাচার আমরা দেখেছি। মাননীয় মজুমদার নেতৃত্বে আমরা দিলীপ যাদবের নেতৃত্বে আমরা গোঘাট অনেকটা আমরা কাভার করতে পেরেছিলাম। আর যে মানুষগুলো আজকে দলে আছে সামনের সারিতে, সেই মানুষগুলো কিন্তু 19 সালে ভোটে থাকেনি, তারা কিন্তু কলকাতায় বসেছিল। 19 সালে যে অঞ্চল সভাপতি হয়েছে ওই 19 সালে আমার হাত ধরে, চঞ্চলদার হাত ধরে উনি আমাদের দলে ঢুকেছিলেন, যে শেখ দরুদ রাহুল, উনি কিন্তু 19 সাল থেকে আমাদের দলে ঢুকেছেন, কিন্তু দল ওনাকে অঞ্চল সভাপতি করেছেন। আমরা সসম্মানে তাকে অঞ্চল সভাপতি হিসেবে আমরা মেনেও নিয়েছিলাম। কিন্তু তার যে একত্রিত যে পঞ্চায়েত ভোটের যে প্রার্থী যে উনি যেটা করেছেন, সেই হিসেবে এলাকার মানুষ কাজের উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থীগুলো যে 2টো বুথ জিতেছে, আশপুর আর কোথায় সংসদ, এই বুথ দুটোর উপরে নির্ভর করে গোটা অঞ্চল। এই 2টো বুথের প্রত্যেকবারে যে লিড দেয় সেই লিডটা অন্য বুথেরকে সমান করে। তাই আমরা চাইছি যে এই নির্দলগুলোকে না জয়েন করাতে বলে ওই 2টো বুথ যে লিডটা দেবে সেই লিডটা আমরা হারিয়ে ফেলবো। তাই নির্দলগুলো জয়েন করে আমরা বুথগুলোকে চাঙ্গা করেছি। কাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের যে প্রার্থী এসেছিলেন মিতালি বাগ, যে প্রচার, সেই প্রচারও আপনারা দেখেছিলেন, আমরা ছিলেন যে একটা মানুষের ঢল, সেই মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের সেই দিনও কষ্ট লেগেছিল যে দলটা বিজেপির হাতে ওরা তুলে দিতে চাইছে। তাই আমরা দলকে ভাবাইছিলাম যে যারা আছে এখন তারা কিন্তু বিজেপির সাথে গোটা হয়ে পঞ্চায়েতটা চালাচ্ছে, বিজেপির হাতে গোটা হয়ে কন্ট্রাক্টরের সাথে সেটিং হয়ে দলটাকে বিজেপির হাতে তুলে দিয়ে যাচ্ছে। আমাদের দেখে কষ্ট লাগছে। তাই আপনারা আমাদের নির্দল প্রার্থীগুলোকে আপনারা জয়েন করে নিয়ে আমরা পুনরায় আমরা মাঠে নামতে চাই। তাই রাজ্য সভাপতি তার কথা শুনে আমাদেরকে কালকে স্বপননন্দী চেয়ারম্যানের হাত ধরে আমরা কালকে যে নির্দল প্রার্থীগুলো ছিল জয়েন করে আমরা যে কুয়া অঞ্চলের যে অস্তিত্ব আমরা আবার পুনরায় কাল থেকে আমরা ফিরে পেয়েছি। আমরা চাই যাতে আমাদের মিতালি বাগ, আপনারা দেখেছেন যে গত পঞ্চায়েত ভোটে যে পুণ্ডহিত বুথ, যে বিজেপির তাণ্ডবে ভোট হয়নি, সেই ভোট না হওয়ার করে তার পরের দিন আমাদের পুণ্ডহিত বুথে ভোট হয়েছিল। ওই মিতালি বাগ যে জেলা পরিষদের উনি প্রার্থী ছিলেন, ওনার হয়ে আমি এজেন্ট ছিলাম। আমি দলের হয়ে প্রথম থেকে কাজ করেছি, কিন্তু ওনারাও আমাকে নির্দল বানিয়ে দিচ্ছে। আমি প্রথম থেকেই জেলা পরিষদের আমি পঞ্চায়েতে এজেন্ট হয়ে আমার স্ত্রী নির্দল হলেও আমি কিন্তু দল হয়ে কাজ করে গেছি, আমি এজেন্ট ছিলাম। কিন্তু আমাকেও মাঠে নামতে দেওয়া হয়নি, অঞ্চল সভাপতি আমাকেও নির্দল বানিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা দেখবেন আমি জেলা পরিষদের যে এখন প্রার্থী হয়েছেন ওনার এজেন্ট হয়ে আমি কাজ করেছি। তাই তখন কিন্তু সেই অঞ্চল সভাপতি ওই বিজেপির যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু উনি এসে হাজির হননি। কিন্তু আমরাই দলের স্বার্থে দলকে যাতে আমরা জিতাতে পারি সেই হিসেবে আমরা এজেন্ট হয়ে আমরা সেদিন ভোটটা করেছিলাম। আমরা আবার সমস্ত অঞ্চলের মানুষ একজোট হয়ে আমরা এই ভোটকে আমরা যাতে মিতালিকে জিতাতে পারি, আমরা জয়লাভ করতে পারি, সেই হিসেবে আমরা আজকে প্রচারে নেমেছি। আর যারা রাস্তায় নেমে এইগুলো করছে আমরা মানাকেও আমরা চাই যাতে এইগুলো না করে জেলা সভাপতিকে বলবো যে আমাদের এলাকার মানুষকে একজোট করে যারা এত পরিবার আছে, এই যে এতজন পরিবার নির্দলের পাশে ছিল, আজকে রাস্তায় তারা নেমেছে কি আমাদের তৃণমূলকে আমাদের জিতাতে হবে। তাই আমরা জেলা সভাপতিকে আমাদের একটাই অনুরোধ, আমরা অঞ্চল সভাপতিকে বলুন যাতে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ভোটটা করায়, যাতে আমাদের মিতালি বাগকে আমরা জিতাতে পারি। কিন্তু ওনারা চাইছেন যাতে মিতালি বাগ না জিততে পারে, হেরে যায়, ওনারা সেইটা করছেন। কালকে যিনি উনি অঞ্চল সভাপতি বিবৃতি দিয়েছেন স্বপননন্দীর বিরুদ্ধে, উনি একটা পুরাতন দিনের বহু দিনের লোক, বহু দিনের নেতৃত্ব, তার নামে বিজেপি গোটা হয়ে বিজেপির কাছে পয়সা নিয়ে নাকি আমাদেরকে জয়েন
আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জি লড়ছে আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগকে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয় করুন। আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগকে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয় করুন। ভোট 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 দেন, জোড়াফুলে ভোট দেন, ভোট 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 দেন, জোড়াফুলে ভোট দেন। পাড়ায় পাড়ায় ব্যাপার আমাদের অঞ্চলটা এমন একটি অঞ্চল দীর্ঘদিন ধরে সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেস ছিল। কিছু মানুষ আমাদের এই কয়েকটি দুটি সংসদকে টিকিটের নেওয়ার ব্যাপারে একটা এরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এরা ভেবেছিল আমরা টিকিট পাবো, সেই হিসেবে ওরা দাঁড়িয়েছিলেন। কোনো দলের কোনো কারণবশত টিকিট দেয়নি, ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে গেছিলো এবং বিপুল পরিবারে মানে বিপুল সংখ্যায় ভোট ওরা জিতেছিল। এই মতো অবস্থায় এরা রয়ে গিয়েছিল। আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আরামবাগের বর্ষিয়ান নেতা স্বপন নন্দী, যিনি এখন আমাদের আরামবাগের আমাদের সকলের গর্ব নেতা, তেনার হাত ধরে এবং শুধু উনি থাকেননি গো, আমাদের পারভেজ রহমান ছিলেন, আমাদের আরও বর্ষিয়ান নেতারা ছিলেন, তাদের হাত ধরে আমাদের এই দুজন প্রার্থী কালকে তৃণমূলে যোগদান করেছেন। ওনারা তৃণমূলেরও পরিবার, ওনারা দীর্ঘদিন তৃণমূল করে এসেছেন, দীর্ঘদিনভাবে ওরা তৃণমূলেই রয়েছেন। এর আগেও ওরা মেম্বার ছিলেন তৃণমূলের। হঠাৎ করে টিকিট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা বিভ্রান্ত হয়েছিল, তাই নির্দলে এসে পৌঁছে গেছে। এখন যারা এই পঞ্চায়েতটা পরিচালনা করছে, আমাদের যিনি তৃণমূল কংগ্রেসের এখন সভাপতি আছেন, উনি নিজের মতো করছেন। কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে, বিজেপির কিছু মস্তানকে নিয়ে এই পঞ্চায়েতটাকে ওরা ব্যবহার করছেন। এই পঞ্চায়েতের কোনো উন্নয়নমূলক কাজ, বিশেষ করে যে দুটো অঞ্চল, এই দুটো সংসদে যারা নির্দল আছে তাদের সংসদে কোনো রকম উন্নয়ন হয়নি, কোনো রকম উন্নয়ন হয়নি। কারণ সেই অঞ্চলের, তারা তো সেই অঞ্চলের বাসিন্দা, তারা একটা ক্যান্ডিডেটকে জয় করেছে, তারা কেন পাবে না? একটা কল পাবে না, একটা মানে সরকারি কোনো প্রকল্প উন্নয়নের কিছু মানে জিনিস পাবে না, সেই নিয়ে এরা খুব বিভ্রান্ত ছিলেন। কারণ ওরা তো প্রতিনিধি, তারা মানুষের কাছ থেকে জিতে এসেছে, মানুষের ভালোবাসায় তারা জিতে এসেছে। তাই আমাদের আরামবাগ সাব ডিভিশনের যিনি নেতা স্বপন নন্দীর হাত ধরে কালকে ওনারা জয়েন্ট হয়েছেন। আমরা এই কোমরগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে, গোঘাটের পক্ষ থেকে স্বপন নন্দী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি মামাটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক ব্যানার্জিকে। কারণ আমরা পুনরায় আবার কোমরগঞ্জে তৃণমূল কংগ্রেসের ছন্দ, সেই ছন্দই আমরা ফিরে এসেছি, এটা ধন্যবাদ। আমার নাম হাসিবুল মণ্ডল। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।